আজ শুরু করছে আমাদের যাত্রা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গের পথে আমাদের গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিং। আমি এখানে দেখাবো এই ভিডিওতে এই বন্দে ভারত এই ট্রিপটার পুরো জার্নি অ্যান্ড ওয়ে টু আওয়ার হোটেল। দার্জিলিং আমাদের জন্যে শুধু একটি হিল স্টেশন নয়, আমাদের কেন, আমাদের বাঙালিদের অন্যরকম একটা ব্যাপার আছে, কিন্তু যে কারোর জন্যেই এটি একটি ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির এক মেলবন্ধন। নমস্কার, আমি শুরু করছি আমাদের আজকের ট্রাভেল ব্লগ আর স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমরা এখন হাওড়া স্টেশনে আছি। আমাদের ট্রেন ছিল 5:55-তে। আমরা উবার বুক করলাম 4:30-এ এসছে। তখন জ্যাম থাকবে না, ভোরের দিকে একদম রাস্তা ফাঁকা, হুড়ু করে আমরা চলে এসেছি। এসে আমাদের যেটা ভুল হয়েছে, প্ল্যাটফর্মে গাড়ি নিয়ে যায় এবং 300 টাকা আমরা প্ল্যাটফর্মে পার্কিংয়ের জন্য উবারকে এক্সট্রা দিতে হয়েছে, মানে হাওড়া স্টেশনে। সেটার কোনো প্রয়োজন নেই, কারণ ভেতরে যাওয়ার এখানে কোনো দরকারই নেই। আমরা 300 টাকা এক্সট্রা দিয়েছি। বন্দে ভারত এসেছিল 6 নম্বরে গিয়ে দাঁড়িয়েছিলাম। 5:55-তে ট্রেন ছিল, ঠিক আধ ঘন্টা আগে এই ট্রেনটা আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা আসছে, খুব সুন্দর ট্রেন। যতটুকু ভালো ভেতরে এক্সপেক্ট আমরা করেছিলাম, আমরা এক্সিকিউটিভ চেয়ার কোচ নিয়েছিলাম সেটা নয়, তবে চেয়ারটাকে ধরে নিচের দিকে প্রেস করে এটাকে ঘুরিয়ে পুরো উইন্ডোমুখী করা যায়। ওঠার সাথে সাথে আমাদেরকে এরকম ওয়াইপস দিয়েছে, প্লাস 1 লিটার করে ওয়াটার বটল, এবং একটু পর পর খাওয়া। একজনের পর একজন আসছে, খুব সুন্দর করে ওরা পরিবেশন করে যাচ্ছে, প্রচুর খাওয়ার। কেউ যদি বন্দে ভারত করে যেতে চায় কোথাও, আমি অন্য কোথাও জার্নি করিনি, আমি কলকাতা থেকে দার্জিলিংয়ে যাচ্ছি, আমি বলবো খাবার নেয়ার এবং এমনকি জল নেয়ারও কোনো প্রয়োজন নেই। ওরা 1 লিটার করে এক একজনকে দিচ্ছে। এই প্রত্যেকটা চেয়ার, উইন্ডোটা কত বড় দেখা যাচ্ছে, দুটো করে চেয়ার একসাথে ঘুরিয়ে একদম উইন্ডোমুখী করা যায়। খুব সুন্দর ব্যবস্থা। এবং একটু পর পর ওরা জিজ্ঞেস করছে, খাবার দিয়ে যাচ্ছে, প্লাস টয়লেট। এখানে নাম্বার আছে, যদি কোনো কারণে প্রয়োজন হয় পরিষ্কার করার জন্যে বা এসি নিয়ে বা চার্জিং পয়েন্ট নিয়ে, ওরা বারবার অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে। আপনারা ওই নাম্বার একটা দিয়ে গেছে এবং সিটের সামনেও লেখা আছে, ডোরের মধ্যে লাগানো আছে, সেখানে কল করলে ওরা এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে বা যে সার্ভিস দরকার ওরা দিয়ে যাচ্ছে। তবে অনেক পরিষ্কার। বাথরুমে জলটা ইউজ হয় ইন্ডিয়াতে, তাই হয়তো একটু ময়লা ময়লা লাগে, বাট সাবান আছে, সিঙ্ক আছে, একটা সাইডে দেশি টয়লেট আছে এবং বিদেশি টয়লেট আছে। নীল ঘুমোচ্ছে, কারণ আমরা খুব সকালে এসেছি, আসার জন্য তৈরি হওয়া একটা ব্যাপার ছিল। আর যেহেতু কলকাতায় খুব অল্প দিনের জন্য বেড়াতে আসা, তাই আমাদের এই মানুষজন আসা, আড্ডা, নিমন্ত্রণ, এই যে উঠতে না উঠতে চা কফি ব্যবস্থা আছে, দিয়ে যাচ্ছে। সকাল 6:43-এর মধ্যে আমরা এই চা পেলাম। কুয়াশায় ঘেরা শীতের সকালে দৃশ্য দেখতে দেখতে এবং জানলার ধারে বসে গরম চা সাথে কুকি, আর কি লাগে, দারুণ। 7:31, এবার ব্রেকফাস্ট একটু আগেই দিয়েছে, আমি খুলে দেখছি কি কি দিয়েছে এই ব্রেকফাস্টে। 2টো সবরি কলা, একটা জুস, কিছু ভেজিটেবল অ্যান্ড হ্যাঁ, জুসটা আমার খুব ভালোই লেগেছে। তারপর একটা বাটার সম্পাপড়ির মতো একটা মিষ্টি দেখা যাচ্ছে, সেটা আমি অবশ্য খাইনি, এবং কর্নফ্লেক্স দিয়েছে। কেউ যদি খেতে চায় পরে দুধ দিয়ে যাচ্ছে আলাদা বাটি করে, আর 2 পিস পাউরুটি। 7:42-এ আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। 10টার দিকে প্রায় আমরা মালদা, বিরাট স্টেশন মালদা। 11টা পর, ঠিক পরপরই 11:02-3-এর মধ্যে আমাদের লাঞ্চ এসছে। টমেটো স্যুপ এসছে, সাথে স্যুপ কুকিজ। অ্যাকচুয়ালি স্যুপটা ছিল প্রি লাঞ্চ, লাঞ্চ এসছে প্রায় 12টার দিকে। কী কী ছিল? ডাল, চিকেন, 2টো করে রুটি, কিছু ভেজিটেবল অ্যান্ড ইয়োগার্ট, মিষ্টি দই, ব্ল্যাক পেপার সল্ট ছোট, এবং এটা হচ্ছে আচার এবং একটি চামচ। এ ছিল আমাদের লাঞ্চ। 11:52 আমরা লাঞ্চ পেয়েছি। এই খেতে খেতে দৃশ্য দেখছি,
একটু রোদ এসছে, রোদের তাপমাত্রা বাড়ছে, শেডের ব্যবস্থা আছে, একটু নামিয়ে দিলেই দৃশ্যও দেখা যাচ্ছে, খুব আলোও লাগছে না। আর এখানে প্লেনের মতো না অনেক লেগ স্পেস আছে, আমি দেখাচ্ছি। আমরা কলাটা খেতে পারিনি, কলাটা আমরা সেভ করে রেখেছিলাম পরে খাবো বলে। আর নিচে সিটের ঠিক নিচের দিকে চার্জিং পয়েন্ট রয়েছে। আমরা তখন পর্যন্ত জানতাম না যে চেয়ারটা ঘোরানো যায়, অনেকটাই সময় লেগে গেছে জানতে জানতে, কিন্তু পরে আমরা ঘুরিয়ে বসেছি। খুব সুন্দর, অনেক ওয়াইড উইন্ডো, যার জন্যে চেয়ারটা ঘুরিয়ে দুজন বসে পাশাপাশি দৃশ্য দেখতে দেখতে খাবার খেতে খেতে খুব সুন্দরভাবে 6 ঘন্টায় হাওড়া থেকে দার্জিলিং পৌঁছানো যায়। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা যখন জানতে পারলাম এরকম করে চেয়ারটা ঘোরানো যায়, পেছনের দিকে নিচের দিকে একটা লকের সিস্টেম আছে, ওটা ঘুরিয়ে সিটের জায়গা মতো আনলে লক হয়ে যায়, প্রেস করলে এটা খুব ইজি টু মুভ, সুন্দর করে দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। আমরা এসে পৌঁছলাম এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রায় 1:20 বেজে গেল আমাদের ট্রেন থেকে নেমে আসতে আসতে। আমরা আসলে জানতাম না এখানে এসকেলেটর ছিল, আমরা স্লোপের মতো আছে যেখানে ব্যাগ টেনে ওঠানো যায়, সেখান দিয়ে আমরা এসছি। আমি দেখিয়ে দিচ্ছি, বাঁদিকে স্লোপটা আছে, ডান দিকে এসকেলেটর রয়েছে। স্টেশন থেকে বাইরে বেরিয়েই ওখানে ট্যাক্সি পাওয়া যায় না, রিক্সা করে যেতে হয়। তবে ট্যাক্সি স্ট্যান্ড বা গাড়ি রাখার জায়গাটা কিন্তু খুব কাছে, একটু এগিয়ে বাঁদিক দিয়ে গেলেই কিন্তু সেই বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড, কার স্ট্যান্ড সেগুলো রয়েছে, সেখানে যাওয়া যায়। আমরা 100 টাকা দিয়ে সেখান থেকে রিক্সা নিয়ে আমরা গেছি, তবে একটু ঘুরিয়ে তখন নিয়ে যায়। ইটস ওকে। দার্জিলিং পৌঁছানোর পূর্বেই পথে চা বিরতি, একজন বাঙালির সাথেও দেখা হয়ে গেল, তার সাথে একটা ছবি নিয়ে আবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে কুইন অফ দ্য হিলস দার্জিলিংয়ে। ব্রিটিশ আমলে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ হিল স্টেশন। আজও সেই ঔপনিবেশিক ছাপ, চা বাগান আর কুয়াশায় ঢাকা পাহাড় এই শহরকে আলাদা করে তোলে। কি দেখার আছে সেখানে? টাইগার হিলে যাওয়া যায়, ভোরবেলা সূর্যোদয় দেখতে এখানে মানুষ ভিড় করে, আমাদেরও যাওয়ার ইচ্ছে আছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত এই টয় ট্রেন এক অন্যরকম অভিজ্ঞতা। আমরা সেখানে যাব এবং সেই ভিডিও অবশ্যই আমি আপলোড করব। আছে বাতাসিয়া লুপ, সেখানে হচ্ছে পাহাড় ঘেরা সুন্দর রেল লুপ ও ওয়ার মেমোরিয়াল। আরও আছে পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, এখানে বিরল প্রজাতির প্রাণী যেমন রেড পান্ডা, দ্য স্নো লেপার্ড দেখা যায়। আছে পিস পেগোডা, শান্ত পরিবেশ আর দারুণ ভিউ পয়েন্ট। আর লোকাল এক্সপিরিয়েন্সে বিভিন্ন চা বাগানে যাওয়াই যেতে পারে। আমরা যাব চিত্রে, হ্যাপি ভ্যালি, মোকাইভেরি, বিভিন্ন চা বাগানে গিয়ে ফ্রিতে চা টেস্ট করা যায়, প্লাস কেউ যদি পছন্দ করে ওখান থেকে চাও কেনা যাবে। আর দার্জিলিং মানেই তো বিখ্যাত চা, চা বাগানের সবুজ ঢেউ আর ঠান্ডা হাওয়া এক অন্য অনুভূতি দেয়। মলে হেঁটে বেড়ানো, স্থানীয় খাবার চেখে দেখা, সব মিলিয়ে ভ্রমণটা হয়ে ওঠে সম্পূর্ণ। পাহাড় শেখায় ধীর হতে, একটু থামতে। এই যে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, আমি বিভিন্ন ছবি দিচ্ছি, এটা হচ্ছে ঠিক যাওয়ার পথে পথে এই দৃশ্য। সেখানে গিয়ে নিশ্চয়ই আমরা মলে বসে কিছুক্ষণ সময় কাটাবো, সেই সাথে সেখানে ছোট ছোট দোকান আছে, সেখানে বসে সেখানকার লোকাল খাবার খাওয়া, বিশেষ করে মোমো, বিভিন্ন রকমের মোমো এবং লোকাল টি। আর আমাদের হোটেল হচ্ছে সামিট ওকডেন, সেখানে আমাদের থাকার ইচ্ছে আছে মার্চের 2 তারিখ অবধি। দার্জিলিংয়ে যেহেতু হেঁটে বেড়ানোর প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো, এখানে পাহাড়ি রাস্তা, মল এরিয়ার মধ্যে কোনো ধরনের যানবাহন চলবে না, তাই ভালো জুতো অবশ্যই নিতে হবে, সাথে ছোট একটা ওয়াটার বটল। পাহাড়ে আরেকটা ব্যাপার হচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধে নামে, তাই সারাদিনে যে অ্যাক্টিভিটিস যেগুলো শেষ করে রাতে মলে কিছুটা সময় কাটিয়ে ফিরে আসতে হবে, কারণ একদম রাস্তাঘাট একদম নীরব হয়ে যায়। তবে মল এরিয়াটা, সেই চত্বরটা জমজমাট থাকে 10টা অবধি। আর হচ্ছে ট্যাক্সি, রাজভবনে ট্যাক্সি পাওয়া যায়, এবং মল ধরে যদি সোজা নিচের দিকে যাওয়া যায় সেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকেও ট্যাক্সি নেওয়া যাবে, শেয়ারে ট্যাক্সি নেওয়া যায়। আগে থেকে যদি বুক করে আসা যায় ট্যাক্সি ড্রাইভারের সাথে, এখানে পয়েন্ট হিসেবে ট্যাক্সি বুক করা যায়, 7 পয়েন্ট 10 পয়েন্ট এরকম। কোন কোন যে পয়েন্ট হচ্ছে জায়গা, টাইগার হিল, পিস পেগোডা, আর যেসব জায়গায় তোমরা যেতে চাও সেরকম করে একটা প্যাকেজ ট্যুর নেওয়া যায়, সেরকম
করে হয়ে গেলে সস্তায় পড়বে, আর না হলে খুব কাছাকাছির জন্য অনেকটা পয়সা দিতে হয়। আমরা যেখানটায় আছি রাজভবন থেকে জু মেবি লেস দেন 10 মিনিটস যদি গাড়ি করে যাওয়া হয়, আমরা দিলাম প্রায় 400 টাকা। তাই সেই ধরনের ব্যবস্থা মাথায় রেখে আগে থেকে প্ল্যান করে কথা বলে যাওয়াটা ভালো, সাশ্রয়ী হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।